ঘরে বসে এই রকম নরম তুলতুলে রুটি তৈরি করে আপনি নিজেও ব্যবসা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটি শুরু করতে তেমন কোনো পুঁজি লাগবে না, মাত্র ৬০ টাকা ব্যয় করেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। ৬০ টাকার আটা কিনে ঘরে বসে রুটি তৈরি করে অনলাইনে অফলাইনে বিক্রি করবেন ফ্রোজেন করে। আর এই ফ্রোজেন করার পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে এই রুটিগুলো সেল করবেন সেটাও শেয়ার করব। ফ্রোজেন করার জন্য এই পলি কাগজগুলো কোথা থেকে পাবেন, প্রথম দিকে দেখা যায় ব্যবসা শুরুর দিকে কিভাবে অর্ডার কনফার্ম করবেন, কিভাবে অর্ডারটা পেতে পারেন, এই সব ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করেছি। যদি ভিডিওটার A to Z আপনি ফলো করেন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেও এইভাবে ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই ব্যবসাটা কিন্তু যথেষ্ট লাভজনক আর পরিশ্রমও অনেক কম, তাই অবশ্যই ভিডিওর A to Z ফলো করবেন। আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে আসি রুটিগুলোর প্রস্তুত প্রণালী। রুটি তৈরি করার জন্য একটা বাটি মেপে আমি 2 বাটি পরিমাণ পানি নিয়েছি। যেই বাটিটা মেপে আমি পানি ব্যবহার করেছি ওই একই বাটি মেপে আমি আটা ব্যবহার করব, তাই একটা নির্দিষ্ট বাটি মেপেই পানি ব্যবহার করবেন। এখন পানিটাকে খুব ভালো করে একটু বলক দিয়ে নিচ্ছি, পানিটা যেন একদম ফুটন্ত অবস্থায় থাকে সেটা খেয়াল করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, লবণটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল ব্যবহার করছি, এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এখন এই ফুটন্ত গরম পানিতে 2 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। যে বাটিতে মেপে আমি পানি ব্যবহার করেছিলাম ওই একই বাটি মেপে আমি আটা ব্যবহার করেছি। অবশ্যই পানি এবং আটার রেশিওটা সমান রাখবেন। এখানে যেহেতু আমি 2 বাটি পরিমাণ পানি ব্যবহার করেছিলাম তাই 2 বাটি পরিমাণই আটা ব্যবহার করেছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। খেয়াল রাখবেন আটাগুলো যেন কোনোভাবেই দলা পেকে না যায় আর নিচের দিকে যেন লেগেও না যায়, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একদম পারফেক্টলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এটাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম, এতে করে খুব ভালো করে সিদ্ধ হবে এবং দ্রুত সিদ্ধ হবে। এখন গরম থাকা অবস্থায় এটাকে মধে নিব, এর জন্য আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে খুব ভালো করে একটু মধে নিচ্ছি। আর রুটির এই কাইটাকে অবশ্যই গরম থাকা অবস্থায় মধে নেবেন। গরম থাকা অবস্থায় মধে নিলে সেক্ষেত্রে রুটিতে গুটি গুটি ভাব থাকবে না, আর যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে রুটিতে গুটি গুটি ভাব থাকতে পারে, রুটিটা পারফেক্টলি তৈরি করতে পারবেন না। এখন হালকা একটু গরম থাকা অবস্থায় কাইটাকে হাত দিয়ে খুব ভালো করে মধে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে করবেন। আর হাতের ঠিক এই জায়গাটা দিয়ে ভালো করে ডলে কাইটাকে তৈরি করে নেবেন, এতে করে একদম মসৃণ হবে এবং রুটিগুলো একদম পারফেক্ট হবে। যতক্ষণ না পর্যন্ত সফট একটা ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মধে নেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি রুটির এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এই রকম পজিশনে আসলে বুঝতে হবে যে রুটির এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটির ডোটা ঠিক কেমন হবে। কোনো রকম রুটির ভেতরে লাম্পস থাকা যাবে না বা গুটি গুটি ভাব থাকা যাবে না। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর খেয়াল রাখবেন সবগুলো লেচি যেন সমান হয়। সবগুলো লেচি যদি সমান হয় সেক্ষেত্রে রুটির সাইজগুলোও সমান হবে। আর একটু বড় সাইজ করে রুটিগুলো তৈরি করবেন, যেহেতু এগুলো বিক্রির জন্য রুটিগুলো তৈরি করা হচ্ছে তাই লেচিগুলো একটু বড় সাইজ করেই কেটে নেবেন। এখন এখানে আর আমি বিস্তারিত দেখালাম না, আমি প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নিয়েছি। আপনারাও এই প্রসেসে প্রত্যেকটা লেচি কেটে নেবেন আর একটু গোল করে নেবেন। লেচিটাকে যতটা সম্ভব গোল করে তারপর বেলে নেবেন। লেচি যত গোল হবে রুটিও তত গোল হবে, তাই অবশ্যই লেচিটাকে আগে গোল করে তারপরে রুটিটা বেলে নেবেন। আর রুটিটাকে একটু বড় সাইজ করে আমি বেলে নিচ্ছি আর একটু পাতলা করেও বেলে নিচ্ছি। অতিরিক্ত মোটা করে রুটিটাকে বেলে নেবেন না, কারণ ফ্রোজেন করা রুটিগুলো একটু পাতলা সাইজের হয়ে থাকে, তাই একটু পাতলা করে বেলে নেবেন। আমি পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবে বেলে নেবেন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পুরুত্বটা ঠিক কেমন হবে। রেগুলার রুটির থেকেও সামান্য একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন প্রত্যেকটা রুটি আমি এইভাবে বানিয়ে নিব। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। মিডিয়াম হিটে রেখে এক পাশ 5 সেকেন্ডের মতো ভেজে অন্য পাশ উল্টে আবারও 5 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। প্রত্যেকটা রুটি একটু সাবধানতার সাথে ভেজে নিতে হবে, যেহেতু এগুলো ফ্রোজেন করে রাখা হবে আর বিক্রির জন্য এগুলো তৈরি করা হচ্ছে, তাই একটু সাবধানতার সাথে এই রুটিগুলো ভেজে নিতে হবে। আর রুটিগুলো অতিরিক্ত সময় নিয়ে ভাজবেন না, অতিরিক্ত সময় নিয়ে ভাজলে সেক্ষেত্রে ফ্রোজেন করার পর রুটিগুলো ভেঙে যাবে। এই একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন ফ্যানের বাতাসে রুটিগুলোকে ঠান্ডা করে নিব। ডাইনিং টেবিলে পরিষ্কার একটা কাপড় বিছিয়ে ফ্যান ছেড়ে এইভাবে রুটিগুলোকে ঠান্ডা করে নিতে পারেন। এক পাশ ঠান্ডা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিবেন, এতে করে রুটিটা দ্রুত ঠান্ডা হবে এবং পারফেক্টলি ঠান্ডা হবে। আর রুটিটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রোজেন করবেন। গরম অবস্থায় ফ্রোজেন করলে সেক্ষেত্রে দেখা যায় রুটিগুলো ঘেমে যাবে এবং পলি ব্যাগগুলো ঘেমে যেতে পারে, এতে করে রুটিগুলো সঠিকভাবে ফ্রোজেন করতে পারবেন না। তাই ঠান্ডা করে তারপর রুটিগুলো
ফ্রোজেন করে নেবেন। আমার সবগুলো রুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন রুটিগুলোকে প্যাকেট করে নিচ্ছি। একটা করে পলি দিবেন, তার উপরে একটা করে রুটি দিবেন, আবার একটা পলি দিবেন, তার উপরে আরেকটা রুটি দিবেন। এইভাবে রুটিগুলোকে সাজিয়ে নেবেন। এখন বলে দিচ্ছি কিভাবে ব্যবসাটা শুরু করতে পারেন। প্রথমেই 1 কেজি পরিমাণ আটা কিনবেন। 1 কেজি আটা থেকে প্রায় 31টা রুটি হবে। এই রুটিগুলো আপনারা প্রথমে বাসায় ট্রাই করবেন ফ্রোজেন করে। যদি পারফেক্টলি ভাবে ফ্রোজেন করতে পারেন তাহলেই সেল করার উদ্যোগ নেবেন। আপনি অফলাইনে এবং অনলাইনে সেল করতে পারেন। যদি অফলাইনে সেল করেন সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে দোকানগুলো আছে বা সুপার শপগুলো আছে ওইখানে গিয়ে কথা বলতে পারেন। আর যদি অনলাইনে সেল করেন সেক্ষেত্রে ফেসবুক পেজে প্রতি 2 ঘন্টা পর পর পোস্ট দিবেন। আর আপনাদের এলাকা ভিত্তিক যে খাদ্যের গ্রুপগুলো আছে ওইখানে অ্যাড হয়েও আপনার পণ্যের প্রচার করতে পারেন। আর চাইলে আপনারা টাকা দিয়ে বুস্টও করতে পারেন। ফেসবুকে টাকা দিয়ে বুস্ট করার একটা অপশন আছে, ওইখানে চাইলে আপনারা বুস্ট করতে পারেন। এতে করে আপনার সেলের পরিমাণ বৃদ্ধি পাবে। আর ফ্রোজেন করার জন্য এই পলিগুলো আপনারা ওয়ান টাইমের যে জিনিসপত্র বিক্রি করে ওইসব দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।